এক্সোজোম হচ্ছে একটা রেভলিউশনারি কম্পাউন্ড। যখন আমরা এক্সোজোম পুশ করি স্কিনের মধ্যে, আমাদের কিছু টার্গেটেড প্রবলেম তো থাকে, সেই টার্গেট প্রবলেমের জন্য যেখানে যেখানে আমরা পুশ করি সেখানে সেখানে এই জিনিসগুলোকে ট্রান্সফার করা এক্সোজোম একটা মলিকিউলের মতন হয়। এক্সোজোম ডিরাইভ ফ্রম প্ল্যান্ট থেকেও পাওয়া যায়, হিউম্যান বডি থেকেও পাওয়া যায়। স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজটিতেও লাইক করে দিন এবং চ্যানেলের যে বেল আইকনটি সেটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বিউটিফিকেশনের জগতে আমরা কিন্তু এখন নতুন নতুন শব্দ বা টার্মের সঙ্গে পরিচিত হচ্ছি। সেরকমই একটি টার্ম বা শব্দ হচ্ছে এক্সোজোম। আমি কিন্তু জানি না যে এই এক্সোজোমটা অ্যাকচুয়ালি কি, এবং আমার মনে হয় আজকের এই এপিসোডটা থেকে আমরা আমাদের বিউটিফিকেশনের জগতের একটা নতুন অধ্যায় বা একটা নতুন দুয়ার হয়তো খুলতে চলেছে, জানতে পারবো হয়তো অনেক নতুন নতুন কিছু। আর সেই আলোচনাটা যার সঙ্গে করব, এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডায়নামিকের কর্ণধার সায়ন্তন দাসের সঙ্গে। সায়ন্তন, স্বাগত। ভীষণ একটা শক্ত টার্ম এক্সোজোম। ক্রোমোজোম শুনেছিলাম পড়াশোনা করার সময় ছোটবেলায়, জানি না তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ এক্সোজোম। দেখো, প্রত্যেকটা দিন না আমাদের সায়েন্স এত রেভলিউশনারি কিছু জিনিসপত্র আনছে, এত আপডেটেড হচ্ছে। তো নিত্য নতুন বার যখন আমরা এগুলো নিয়ে কথা বলতে বসি, কিছু না কিছু নতুন জিনিস আমাদের হাতে এসে পৌঁছায়। প্রথমে সেটা ট্রায়ালে থাকে, ট্রায়ালে থাকার পর যখন আমরা দেখি যে সেটা থেকে একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি, তখন আমরা সেটা নিয়ে কাজ করা শুরু করি। সো এক্সোজোম হচ্ছে একটা রেভলিউশনারি কম্পাউন্ড। এটা একটা রেভলিউশনারি কম্পাউন্ড মলিকুল, যেটার কাজ হচ্ছে কোনো জিনিসকে ট্রান্সফার করা ওয়ান সেল টু অ্যানাদার সেল। ওকে, মানে ধরো তুমি কোনো একটা জায়গা থেকে একটা জায়গায় জিনিস পাঠাবে, তুমি কিভাবে পাঠাও? প্যাক করে পাঠাও যাতে জিনিসটা ইনট্যাক্ট থাকে। সো এক্সোজোমের কাজ হচ্ছে ইনট্যাক্ট রাখা ভেতরের জিনিসটা এবং প্রয়োজনীয় যে জিনিসটা একটা সেল থেকে যে সেলে প্রয়োজন সেখানে সেটাকে ট্রান্সফার করা। সো দ্যাট ইজ কল্ড এক্সোজোম। এবার এক্সোজোম ট্রান্সফার মানে এক্সোজোম কি ট্রান্সফার করে সেটা তো জানতে হবে। এক্সোজোম বেসিক্যালি আমাদের স্কিনের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে, আমাদের সেলের মধ্যে গ্রোথ ফ্যাক্টর থাকে, আমাদের কিছু প্রোটিন থাকে, কিছু লিপিড থাকে, সেগুলো একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সফার করে। যখন আমরা এক্সোজোম পুশ করি স্কিনের মধ্যে, আমাদের কিছু টার্গেটেড প্রবলেম তো থাকে, সেই টার্গেট প্রবলেমের জন্য যেখানে যেখানে আমরা পুশ করি সেখানে সেখানে এই জিনিসগুলোকে ট্রান্সফার করা এক্সোজোম একটা মলিকিউলের মতন হয়। ফলে গ্রোথ ফ্যাক্টরটা একটা সেল থেকে আরেকটা সেলে যখন ট্রান্সফার হচ্ছে সেটা নষ্ট হচ্ছে না, লিপিডটা যখন ট্রান্সফার হচ্ছে নষ্ট হচ্ছে না, প্রোটিনটা যখন ট্রান্সফার হচ্ছে নষ্ট হচ্ছে না, সেই সেলের মধ্যে যাচ্ছে, গিয়ে সেটাকে সুন্দরভাবে গ্রোথ করছে, সুন্দরভাবে সেটা রিজেনারেশন প্রসেসে হেল্প করছে। সো এক্সোজোম ইজ লাইক দ্যাট। আচ্ছা, আমাকে এবার বলো যে এই কেউ যদি এক্সোজোম করায়, মানে দুটো প্রশ্ন আসছে আমার মনে, সেটা হচ্ছে এক্সোজোম কারা করাবে, এক, দু নম্বর হচ্ছে বেনিফিট কি। এক্সোজোম ডিরাইভ ফ্রম প্ল্যান্ট থেকেও পাওয়া যায়, হিউম্যান বডি থেকেও পাওয়া যায়। সো আমরা প্ল্যান্ট এক্সোজোম নিয়ে আজকে কথা বলবো। এক্সোজোম কারা করাবে? এক্সোজোম মাল্টিপল বেনিফিট আছে। যাদের মুখে পিগমেন্টেশন আছে, যাদের মুখে খুব এজিংয়ের ব্যাপার চলে এসছে, যাদের চুল প্রায় ফাঁকা, খুব তাড়াতাড়ি গ্রোথ চাইছে, তাদের আমরা এক্সোজোম দিতে পারি। এবার তো তুমি একটা জিনিস বলতে পারো যে যদি দিতে পারি তাহলে আমরা তাকে কেন জিএফসি দেবো না, কেন পিআরপি দেবো না, বা মুখে লেজার দেবো না, মুখে পিআরপি দেবো না, আমরা তাকে ওইটা দেবো। আমরা জিএফসি, পিআরপি এই জিনিসগুলো যেমন দিতে পারি, এক্সোজোমও দিতে পারি। সো এভরিথিং ইজ আ কম্বিনেশন। আমরা দেখছি যে কাউকে আমি লেজার দিচ্ছি মুখে তার পিগমেন্টেশনের জন্য, বা পিআরপি দিচ্ছি, তাতে দেখা যাচ্ছে ধরো আমার পিআরপি 10টা সিটিং লাগছে। সে যদি বিয়ার করতে পারে, বিকজ এক্সোজোম ইজ আ কস্টলি, সো কেউ যদি বিয়ার করতে পারে তাহলে পুরো প্রসেসটা হয়তো 7টা সিটিংয়ে হয়ে যাচ্ছে। সো অনেক
রকমের ট্রিটমেন্ট আছে, কার কতটা বাজেট, কার স্কিনে কতটা অ্যাবজর্বেশন পাওয়ার, সবাইকে এক্সোজোম দেওয়া যায় না, কারো যদি হাই ব্লাড সুগার থাকে তার এক্সোজোম অ্যাবজর্ব করতে পারে না, লিভার ডিজিজ থাকে এক্সোজোম অ্যাবজর্ব করতে পারে না। সো কিছু কিছু আমাদের বাউন্ডেশন আছে, আদারওয়াইজ আমরা সবাইকে এক্সোজোম দিতে পারি। আর এবার আমাকে বলো, মানে আমরা এই ক্যামেরা অন হওয়ার আগে এটা নিয়ে একটু কথা বলছিলাম, বিকজ আমার কাছে একেবারে এটা একটা নতুন একটা টার্ম বা নতুন একটা শব্দ। তো সে জায়গায় ও যেটা বলছিল যে এটার সঙ্গে একটা ডিফারেন্স আছে বিটুইন স্টেম সেল অ্যান্ড এক্সোজোম। তো এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলো। দেখো, স্টেম সেল কিছুই না। স্টেম সেল যদি আমরা প্ল্যান্ট থেকে নিই, তাহলে প্ল্যান্টের স্টেমের মধ্যে থেকে যে সেলগুলো পাওয়া যায় সেই সেলগুলোকে আমরা কাজে লাগাই, যেটা কিনা আমাদের স্কিনে আমাদের হেয়ারের সেলগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে। সো দ্যাট ইজ কল স্টেম সেল। ক্লায়েন্টরা অনেকে এসে জিজ্ঞেস করতে পারে যে স্টেম সেল এত ভালো ট্রিটমেন্ট, হোয়াট আদার থিং উই ক্যান গেট ফ্রম এক্সোজোম। কিছু জিনিস তো তুমি বেটার পাবে বা অন্যরকম পাবে, নাহলে তুমি সেই ট্রিটমেন্টে যাবে কেন? সো এটা হচ্ছে স্টেম সেল। বাট তুমি যখনই এক্সোজোমের জায়গায় যাবে, এক্সোজোম ইজ এক্সট্রিমলি ভাস্কুলার। এক্সোজোম অ্যাকচুয়ালি তোমার কিন্তু বাইরে থেকে কোনো মেডিসিন পুশ করছি না, এক্সোজোম মলিকিউলটা পুশ করছি, যেটা কিনা তোমার যে সেল রয়েছে, যে সেলের মধ্যে প্রোটিন লিপিডগুলো ইনট্যাক্ট রয়েছে। দেখো, তোমার নিজের শরীরের জিনিস যে সেলটা এবং তার মধ্যে যে প্রোটিন লিপিড যেগুলো থাকবে, দ্যাট ইজ বেস্ট। বাইরে থেকে পুশ করার থেকে যেটা শরীরে আমাদের তৈরি হয়, দ্যাট ইজ বেস্ট। সেটাকে যে সেলের মধ্যে নেই সেটাকে সুন্দরভাবে র্যাপ আপ করে ট্রান্সফার করবে এক্সোজোম। সো দ্যাট ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন এক্সোজোম অ্যান্ড স্টেম সেল। তুমি যেটা আলোচনার প্রথমেই বলেছিলে যে এই এক্সোজোম ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি হেয়ার অ্যান্ড ফেস দু জায়গাতেই হয়। তো আমরা আজকে কি কোনো ট্রিটমেন্ট দেখবো? হ্যাঁ, ডেফিনেটলি। এক্সোজোমটা কিছুই না, ইটস আ ভেরি খুব ছোট্ট একটা ট্রিটমেন্ট, এবং এটা স্কিনের যেমন কাজ করে চুলেও কাজ করে। স্কিনে এটা দুভাবে করানো যায়। স্কিনে এটা থ্রু MNRF করানো যায়, মাইক্রো নিডলিং করানো যায়, যাতে ডিপ টু ডিপার লেয়ারে গিয়ে এটা কাজ করে, কোলাজেন বুস্ট করে, তোমার ফাইট এগেনস্ট পিগমেন্টেশন, ইলাস্টিক ফাইবারকে রিপেয়ার করে। কিন্তু আমি আজকে তোমাকে দেখাবো এটা চুলের জন্য, যে চুলে কিভাবে গ্রোথ ফ্যাক্টরে এটা হেল্প করে। ইটস 10 মিনিটস প্রসিডিওর। আমি বলছি 15টা PRP লাগবে, কি 15টা GFC উইথ PRP লাগবে, বায়ো PRP লাগবে। সেখানে কেউ যদি এক্সোজোম নেয় তাহলে অ্যাটলিস্ট তার 8টা সিটিংয়ে হয়ে যাবে। বাট ইটস বিট কস্টলি ডেফিনেটলি, কারণ যত সায়েন্স আপডেটেড হবে, মডার্ন সায়েন্স যত হবে, তত জিনিসটা একটু কস্টলি হবে। সো এটা একটুখানি কস্টলি, আর কিছুই না। তো চলো আমরা এক্সোজোম ট্রিটমেন্টটা দেখে আসি। দেখে নিলাম ট্রিটমেন্ট। আর এই যে এক্সোজোম নিয়ে আমাদের যা যা একটা কোয়ারিজ থাকে, তো কি, কেন, কোথায়, কিভাবে হয়, তো সবকিছু আশা করি আমরা ক্লিয়ার আউট করতে পেরেছি। তো সায়ন্তন, এই ট্রিটমেন্ট পাওয়ার জন্য বা কার এক্সোজোম লাগবে কার লাগবে না, সেটা তো তুমি একমাত্র বলতে পারবে। তো তোমাকে পাওয়ার জন্য তোমার যেখানে যেখানে তুমি অ্যাভেলেবল সেই জায়গাগুলোর বলে দাও এবং তোমার যোগাযোগের নাম্বারটা। 4টে ব্রাঞ্চ আছে স্কিন ডায়নামিক্সের, গড়িয়া, দমদম, কাঁচরাপাড়া, দুর্গাপুর। যেটা আপনাদের নিয়ার বাই হয় আপনারা সেখানে বুক করে চলে আসতে পারেন। একটাই নাম্বার 9051711560। প্রোডাক্ট এনকোয়ারি এখানে করতে পারেন, প্রোডাক্ট অর্ডার এখানে দিতে পারেন,
www.skindynamics.in স্টোরে গিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারেন। 50% অফ স্টিল চলছে এখন অবধি, এবং কোথায় কবে থাকবো সেই সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার তরফ থেকে যেটা সবসময় অনুরোধ থাকে যে স্কিন ডায়নামিক্স এর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজটিতেও লাইক করে দিন, এবং চ্যানেলের যে বেল আইকনটি সেটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে একটা নতুন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম নতুন নতুন সাবজেক্ট বা পুরনো আমাদের যে অসুবিধাগুলো সেগুলোর যে অ্যাডভান্স ট্রিটমেন্ট বা অ্যাডভান্স যে কি বলবো সেরে ওঠা বা ভালো হয়ে ওঠার আলোচনা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লিখে পাঠান, আর আমাদের সঙ্গে থাকুন। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। টাটা।